আমার চোখের সামনে পায়ের ভিতরে গুলি ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। যখন আমার শরীরে মানে গুলি লাগছে, আমি যেখানে হাত দিচ্ছি, মানে এখানে হাত দিই, চোখে হাত দিই, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। আমাকে একজন এসে বলতেছে যে তোমার ছেলেটাই গুলি লাগছে। আমি সেখানেই মাথা ঘুরে পড়ে গেছি। আমি দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি আমরা, আমাদের শরীর থেকে গুলি কেন মুক্ত হবে? আমি বগুড়া আজিজুল হক কলেজের 17-18 সেশনের ছাত্র। আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করতেছি। যখন আমার শরীরে মানে গুলি লাগছে, তখন মানে আমি তো পড়ে গেছি, মানে রাস্তায় পড়ে যাওয়ার পরে আমার 2টা ফ্রেন্ড ছিল তো আমার সাথে। তখন ওরা আমাকে মানে ধরে নিয়ে সাইড করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে প্রায় আধা ঘন্টার মতো মানে বসে থাকছি। তারপরে অনেকজনেরই মানে গুলিবিদ্ধ হয়েছে, তারাও তখন মানে রাস্তার মধ্যে লুটায় পড়ে গেছে। পরিস্থিতি একটু মানে শান্ত হইলে একটা অটো রিক্সায় করে আমাকে সরাসরি জিয়া মেডিকেলে নিয়ে গেছে। সকাল থেকে মানে এমনিতেই না খাওয়া ছিলাম, এই জন্য আমি মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। আর আমি যেখানে হাত দিচ্ছি, মানে এখানে হাত দিই, চোখে হাত দিই, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। তো তারপরে জিয়া মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পরে স্যালাইন দেওয়ার পরে আমি মানে তাকায় দেখি আমার শরীরে বিভিন্ন জায়গায় মানে গুলিবিদ্ধ হয়ে আছে। পুলিশও গুলি মারছে, ও চলে গেছে, যায় গুলি খেয়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো এখনো লোক হয়নি। তারাবিকে এখন গুলি বাইর করার মতো লোক নেই, চিকিৎসা করার লোক নেই। আমরা গরিব মানুষ। 4 তারিখে বড়গোলায় আপনার হচ্ছে ঘুমটির ওখানে মানে পুলিশের ছোড়াগুলিতে আমার শরীরে বিভিন্ন জায়গায় আহত হয়। তো বেশ জিয়া মেডিকেল থেকে, তারপরে বিভিন্ন ক্লিনিক থেকে ঘুরে ঘুরে আমি কিছু গুলি বের করতে পেরেছি। আর বাদ বাকি যেগুলো ডিবে চলে গেছে সেগুলো এখনও বের করা সম্ভব হয়নি। আমার চোখে লাগছিল, আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ যে আমার চোখটা বেঁচে দিছে। আর সামান্যর জন্য চোখে লাগে না, চোখের একটু নিচে লাগছে, আমার গালে লাগছিল, তারপরে ঘাড়ে লাগছিল, পিঠে লাগছিল, বুকে লাগছিল, আর পায়ে এখনও অনেকগুলো গুলি আছে যেগুলো এখনও বের করতে পারিনি। আমার শরীরে প্রায় 30-31টার মতো লাগছিল। তো এখন আছে হচ্ছে আপনার পায়ের ভিতরে আছে 8টা, বুকের এখানে আছে একটা 9টা গুলির মতো আছে। মানে বসতে পারি না আমি, মানে নামাজ পড়তে চাইলে মানে রুকু করতে পারি না। তারপর ভালোভাবে মানে একভাবে মানে বসে থাকতে পারি না। পায়ের মানে এই পেশিতে অনেক ব্যথা করতেছে। সামান্য থেকে কেউ আসেনি, আমার কলেজের স্যাররা আসছিল আর আমার এলাকার লোকজন মানে আসছিল। কাছে থেকে লাগার কারণে মানে অনেক ডিপে গেছে আর কি। ডাক্তাররা বলতেছে এগুলো মানে বের করতে মানে অপারেশন করতে হবে। 7 দিন ভর্তি হয়েছিলাম। তো ওখান থেকে যেগুলো বের করতে পারছে ওনারা ওগুলো বের করে দিছে, কিন্তু এই যেগুলো মানে ডিপে আছে ওগুলো বের করতে পারেন। এখন জানি না কয় টাকা খরচ হবে। আমার আব্বু অসুস্থ, মানে আমার আব্বুর এক চোখ নষ্ট, উনি কোনো কাজ কাম করতে পারে না। আমি মানে পড়াশোনার পাশাপাশি আমি একটা মানে শোরুমে চাকরি করি, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। 20-22 দিন হলে বাসায় পড়ে আসি, এমন অবস্থায় খাওয়া দাওয়ারও প্রবলেম হয়ে গেছে। তারপর আমার চিকিৎসা, যাতায়াত খরচ, তারপরে ক্লিনিকে বিভিন্ন খরচ হয়, এগুলো আমি মানে করতে পারছি না। আপনারা যদি দয়া করে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমি খুবই মানে কৃতজ্ঞ থাকি। আমি দেশের জন্য কাজ করছি। আমি দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি আমরা, আমাদের শরীর থেকে গুলি কেন মুক্ত হবে? আপনারা মানে আমার পাশে দাঁড়ান, আমার চিকিৎসার ব্যবস্থা করুন।